আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, যখন কোন বান্দা ওয়াজের মাহফিলের দিকে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ ফেরেশতাদের বলেন, এই ফেরেশতারা, আমার বান্দার ওয়াজের মাহফিলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তাদের যটা কদম জমিনে পড়বে, প্রতিটা কদমে 10টা করে নেকি লিখে দাও। আরেকটু জোরে হবে না? এতটুকু বলে আমার রাসূল বলছেন, আমার আল্লাহ ক্ষান্ত হবেন না, আমার আল্লাহ আরো বলবেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা ওয়াজের মাহফিলে গিয়ে বসে পড়েছে, তারা কোরআনের আলোচনা শুনবে, দ্বীনের আলোচনা শুনবে, ওয়াজ ও নসিহত শুনবে, তোমরা তাদেরকে বেষ্টন করে থাকো, ঘিরে থাকো, পাহারা দাও। আরে শুধু তাই নয়, আমার বান্দারা ওয়াজের মাহফিলে বসে বসে যতবার শ্বাস টানবে আর যতবার ছাড়বে, প্রতি টানাই 10টা আর প্রতি ছাড়াই 10টা করে নেকি লিখে দাও। এখানে বসে কতবার শ্বাস টেনেছেন আর ছেড়েছেন হিসেব করেছেন? করেন? তাহলে কি নেকি পাবো না? আমার ভাইরা হেঁটে হেঁটে সেখানে বসলেন, মোটরসাইকেল রেখে, সাইকেল রেখে হেঁটে হেঁটে এই মাহফিলে এসে বসলেন। কটা কদম জমিনে পড়েছে গুনেছেন? যদি গুনে থাকেন বলুন গুনেছি, না হলে বলুন গুনি নাই, গুনেননি। তাহলে কি নেকি পাবো না? দুনিয়ার ম্যাথমেটিক্স টিচারদের অঙ্কে ভুল হতে পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাঁধে যে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তাদের হিসাবে ভুল হবে। যদি বলি ভুল হবে, ঈমান থাকবে না, যাবে। আল্লাহর বিধানের উপরে কমেন্ট করা হবে, ঈমান চলে যাবে। তো আমাদের হিসেব রাখার দরকার নেই। এখানে বসে যতবার শ্বাস টানবেন আর যতবার ছাড়বেন, প্রতিটা নাই 10টা আর প্রতি ছাড়াই 10টা করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রতিটা কদমে কদমে 10টা 10টা করে নেকি। আলেম ওলামারা সদা সর্বদা বলেন, এই সমস্ত মজলিসগুলি হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। শুধুই কি তাই? হাদিসে কুদসি আমার আল্লাহ বলেছেন, মাজালিসুল কোরআনে মাজালিসুল্লাহ, যেখানে কোরআনের আলোচনা করা হয়, ওটা দুনিয়ার কোন প্রেসিডেন্টের মজলিস নয়, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ সাহেব, হুজুর সাহেব, হযরত সাহেব, আকাবের সাহেবের মজলিস নয়, ওটা হলো আমার আল্লাহর মজলিস। বলুন সুবহানাল্লাহ। দিস পার্ট অফ আর্থ, দিস প্লেস অফ আর্থ, পৃথিবীর সবচাইতে আফজাল জায়গা হলো আল্লাহর মসজিদ, আর পৃথিবীর সবচাইতে আফজাল জায়গা হলো কোরআনের মজলিস। তো কোরআনের মজলিসে আপনারা বসে আছেন, নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব। এই পবিত্র মজলিসে বসে একটু আল্লাহর নামের ধ্বনি জোরে সোরে দেওয়া যাবে? নারে তাকবীর। বক্তা বুড়ো না জওয়ান? আধা বুড়ো আধা জওয়ান, মোটামুটি জওয়ান। বক্তা জওয়ান, শ্রোতা জওয়ান, আমার মুরবি চাচাজিদের দিল কলিজা জওয়ান। আওয়াজ হবে জওয়ানদের মতো, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মহান ইসালে সাওয়া, মাসলাকে আলা হযরত মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের দিওয়ানা মাস্তানা কলবি আওলাদে গণ, নারে তাকবীর। আমি যেখানে জলসায় যাই, যেখানে ওয়াজ নসিহত করি না কেন, আল্লাহর নামের ধ্বনির সাথে সাথে আমার রাসূল পাকের রিসালাতের ধ্বনি, নবুয়তের ধ্বনি আমি দিয়ে থাকি। কেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আল্লাহ বলেছেন, ক্বাল আলী জিবরাইল, ক্বাল আল্লাহু তাআলা ইযা যুকিরতা যুকিরতা মাই। আমার আল্লাহ বলেছেন, যেখানে আমার আলোচনা হবে,
যেখানে আমার জিকির হবে, জিবরাইল মারফত আমার নবী আমার আল্লাহ বলেছেন যেখানে আমার জিকির হবে, जहां जहां मेरा नाम लिया जाएगा वहां वहां मेरा हबीब का भी नाम लिया जाएगा। बोलুন সুবহান আল্লাহ। যেখানে যেখানে আল্লাহর জিকির হবে সেখানে সেখানে নবীর জিকির হবে। আমার ভাই যারা এখানে বসে বসে যদি আমি আল্লাহর আলোচনা করি, আল্লাহর আলোচনা করার জন্য আল্লাহ পাক যে নেকি বরাদ্দ রেখেছেন বেহিসাব, সেই নেকি আমরা পাবো। এখানে বসে যদি নবীর আলোচনা করি, নবীর আলোচনা করার জন্য আল্লাহ যে নেকি বরাদ্দ রেখেছেন বেশুমার নেকি আমরা পাবো। আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের নেকি, নবীর জিকির করলে নবীর জিকিরের নেকি। আল্লাহর জিকির করলে নবীর জিকির হয় না, কিন্তু নবীর জিকির নবীর আলোচনা করলে আমার আল্লাহর জিকির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের জন্য যে নেকি রয়েছে সেই নেকি পাওয়া যায়, কিন্তু নবীর জিকির করলে নবীর জিকিরের নেকি তো আপনি পাবেন, তার সাথে সাথে আমার আল্লাহর জিকির আল্লাহর আলোচনারও নেকি পেয়ে যাবেন। বলুন সুবহান। আশফা কাজী আয়াত হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন জালতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবের জিকিরকে, আমি আমার হাবিবের আলোচনাকে আমি আল্লাহ তাআলা আমার জিকির আমার আলোচনা বানিয়েছি। যারা আমার হাবিবের জিকির করলো, যারা আমার হাবিবের আলোচনা করলো, তারা যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহ আমারই জিকির আমারই আলোচনা করলো। আমার নবীর জিকিরই আমার আল্লাহর জিকির। এই পবিত্র মাহফিলে বসে আল্লাহর নামের নারা, আল্লাহু আকবার, আল্লাহর জিকির, আল্লাহর নামের নারা আপনারা দিয়েছেন। আমার কুরবানি রিসালাতের নারা একটু দেবেন। আর কেন দিই? আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন মেরাজে যান, আমার নবী দেখেন কিনা আরশের থাম্বাই পায়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহান। সেই যখন কষ্ট করে বসে রয়েছেন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন, কাল কিয়ামতের দিনে কাজে লাগবে। আল্লাহ পারেন নাকি? বলেন না। আপনার আমার এই সুবহানাল্লাহ বলাটাকে কবুল করে নিয়ে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারে কি পারে? যাদের সন্দেহ আছে আসতে বলুন, যাদের সন্দেহ নেই জোরে বলুন আল্লাহ পারেন কি পারেন না। আমার নবী আরো দেখেন জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের ফলে ফুলেতে, জান্নাতের গোলাপের পাপড়িতে, জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ লেখা আছে সাল্লাল্লাহু। আমার নবী বলছেন আমার আল্লাহ আমি কি দেখছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বস্তুতে আপনি আপনার নামের সাথে সাথে আমার নাম ইসলাম মোহর আপনি কেন মেরে রেখেছেন, আপনার নামের সাথে সাথে আমার নাম আপনি কেন লিখে রেখেছেন। মুহিব মাহবুবের মধ্যে আশিক মাশিকের মধ্যে কথা হচ্ছে ব্যাপারই আলাদা। আমার আল্লাহ মানে আমার হাবিব, অন্যান্য নবীরা নবী, আপনি তো আমার প্রিয়তম হাবিব। অন্যান্য নবীর আমার আশিক হন, আপনি আমার আশিক হন, মাশুক হন, মুহিব হন, মাহবুব হন। তাই আপনার নামে ইসলাম মোহর আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বস্তুতে লিখে রেখেছি। আপনি যে আমার প্রিয়তম নবী, আপনি যে আমার প্রিয়তম হাবিব, আপনার নামে ইসলাম মোহর আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বস্তুতে লিখে রেখেছি। হ্যাঁ হ্যাঁ সব জায়গায় তোমার আমার হাবিব, সব জায়গায় তোমার আমার আসে তোমার নাম।
আমার আসে তোমার নাম, খতিবের খুতবাতে তোমার নাম, মুহাররে তাহরিরে তোমার নাম, মুকাররে তাকরিরে তোমার নাম, মুহাদ্দিসির হাদিসে তোমার নাম, মুফাসসিরে তাফসিরে তোমার নাম, কোরআনের পারায় পারায় তোমার নাম, ফকির ফিকাতে তোমার নাম, মুফতির ফতোয়ায় তোমার নাম, মসজিদের ললকারে তোমার নাম, মুয়াজ্জিনের আযানে তোমার নাম, ইকামতে তোমার নাম, হাউজে কাউসারে জাম পিয়ালাই তোমার নাম, ফেরদাউসের গোলামদের বুকেতে তোমার নাম, জান্নাতের হুরেদের কপালে তোমার নাম, লহে মাহফুজে তোমার নাম, বাইতুল মামুরে তোমার নাম, ইমানের কলেমায় তোমার নাম। আমার হাবিব, যেখানেই হবে আমার নাম, সেখানেই হবে তোমার নাম। जहां होगा मेरा नाम वहां होगा तेरा। ইমানের কলিমায় আল্লাহর নামের সাথে সাথে আমার রাসূল পাকের নাম আছে না নেই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই পবিত্র মাহফিলে বসে আল্লাহর নামের নারা দিয়েছেন, রাসূলের রিসালাতের নারা হবে না? এটা হতে পারে না। আমি যখন বলবো নারে রিসালাত, আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, আর একটু জোরে হবে না? নারে রিসালাত, নারে তাকবীর। মাশাআল্লাহ। نحمده ونصلي على ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله حياة النبي حياة النبي تاجدار مدینہ حیات النبی تاجدار مدینہ تلاتم تلاتم سفینہ سفینہ اللہم কারা কারা কাল কিয়ামতের দিনে আমার নবীর কাছাকাছি থাকতে চান? হাত উঁচু করে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। কি আমল করলে নবীর কাছাকাছি থাকা যাবে? বহু আমল আছে, তার মধ্যে এই আমলটিও রয়েছে। যদি মুহাব্বতের সাথে এই আমলটি করেন, তাহলে কিয়ামতের দিন আমার নবীর কাছাকাছি থাকা হবে। আর যে আমার নবীর কাছাকাছি চলে যাবে, নবীর মতির মিম্বারে উঠে পড়বে, সে কি জাহান্নামে যাবে নাকি? আমার নবী রহমাতুল আলামিন তাকে আপন করে নেবেন কি নেবেন? আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আওলান নাস বিয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের দিনেতে ওই সমস্ত ব্যক্তিরা আমি নবী আমার কাছাকাছি চলে আসবে, আমার মতির মিম্বারে উঠে পড়বে, যা নাকি দুনিয়াতে আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠে করে। সবাই দরুদ পাঠ করে। তুমি কিসে রয়েছে বলুন? মুহাব্বত। ওলামারা লিখেছে নবীর মুহাব্বতে, নবীর প্রতি মুহাব্বতে দরুদ পাঠ করলে নবীর কাছাকাছি থাকা। নবীর শাফাত পেতে চান? পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার নবী বলছে, আল্লাহ নবী বলেন,
মান সাল্লাল্লাহু কুনতু শাফিয়াহু ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত ব্যক্তিরা আমি নবী আমার শাফাত পেয়ে যাবে, আমার সুপারিশ পেয়ে যাবে, যারা নাকি দুনিয়াতে আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করে। তাহলে বোঝা গেল দুরূদ শরীফ महत्वपूर्ण গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ আমল। তাই মহাব্বতের সাথে দুরূদটা পাঠ করেন না। আল্লাহুম্মা आज महबूब का यौम मिलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागबा, बागे जन्नत ज़मीं पर उतारे गए। अल्लाहुम्मा वाला महकी महकी हवा है बिखरने लगी, महकी महकी हवा है बिखरने लगी, जुल्फे महबूब शाइद संवरने लगी, खूब किसे मथामारी चमकने लगी, खूब किसे मथामारी चमकने लगी, खूब बनते मुकद्दर हमारे गए। अल्लाह वाला हो गई हुस्ने खालिक की जलवागरी, हो गई हुस्ने खालिक की जलवागरी, नूर से गोद है आमीना की भरी, नूर से गोद है आमीना की भरी, जिनके घर की सलामी को अदब से, जिसके घर की सलामी को अदब से, काबातुल्लाह के झुकते मीनारे गए। अल्लाह वाला आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम, गीते शाह मदीना के गाएंगे हम, गीते शाह मदीना के गाएंगे हम, जिनके आमद पे हर एक गुनाहगार को, जिनके आमद पे हर एक गुनाहगार को मग़फ़िरत के लिए मैं सहारे गए। अल्लाह लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा,
बहरे उम्मत का सजदे में सर झुक गया, बहरे उम्मत का सजदे में सर झुक गया। उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना। आसियों के गुनाह धुल सारे गए। अल्लाह वाला ভূমিকায় সময় নষ্ট করব না, কিছু আলোচনা রেখে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আমার ওয়াজ কিন্তু বোঝার ওয়াজ, একটু কষ্ট করে বুঝে নেবেন, পরে দাওয়াত করার প্রয়োজন। আমি সময় পাত্র কাল অনুযায়ী কোরআন হাদিসের রৌশনীতে কিছু আলোচনা করি, বিশেষ করে দিনের মধ্য থেকেই যারা শরিয়তের মধ্য থেকে শরিয়তের খেলাফ হয়ে যায়, তাদের কোরআন হাদিসের আলোতে তাদেরকে ইসলাহ করার চেষ্টা করে। আমার ভাই জানেরা, এখন সবচাইতে যে বড় ফিতনাটা, বিশেষ করে আমাদের ঘরের ছেলেদের মধ্যে যে ফিতনার ছায়া, অশুভ ছায়া পড়েছে, সেটা হলো আমরা যখন আজ থেকে 30-35 বছর পূর্বে যখন কোন মাসলা মাসাইলের জানার প্রয়োজন হতো, আমাদের জওয়ান যুবক ভাইয়েরা, আমাদের সন্তানেরা হক্কানি আলেম ওলামাদের দরবারে গিয়ে, হক্কানি ওলিদের দরবারে গিয়ে, হক্কানি আলেম মুফতি মাওলানার কাছে গিয়ে মাসলা জানতেন। এখনকার ছেলেরা আর কোন আলেমদের ধার ধারে না, তারা কি করে? ইউটিউবে সার্চ করে, ইউটিউবে সার্চ করে তারা মাসলা বার করে। ইউটিউবের মধ্যে যারা মাসলা প্রদান করছেন, তারা কিন্তু সকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুগামী, অনুসারী, যার মাযহাবের ফলোয়ার। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুগামী, অনুসারী সবাই নয়। সুন্নিয়াতের আড়ালে রিসালাতের সাথে গুস্তাখি করে তাদের একটা নীতিমালা, একটা ওয়েস্টার্ন কান্ট্রি প্রদত্ত ইসলাম ধর্মের মধ্যে একটা মতবাদ তারা পোষণ করেছে। সেই মতবাদ কোরআন হাদিসকে সামনে রেখে ওই আলেম ওলামারা সেই মতবাদের প্রচার প্রসার করে। আপনারা বুঝতে পারেন, আপনারা গলা ভালোবাসেন, সুর ভালোবাসেন, কি সুন্দর গলা, জুব্বা বাব্বা, ড্রেস আপ আপনারা দেখেন। হাই ডেফিনিশন ক্যামেরার সামনে বসে, ডিএসএলআর ক্যামেরার সামনে বসে তারা ওয়াজ নসিহত করে, আর তাদের ওয়াজ নসিহত শুনে আপনারা নিজেরা ফতোয়া দেন। একটা মাদ্রাসায় হতে গেলে, বুখারী শরীফ পড়তে গেলে মিনিমাম 12 বছর তাকে মাদ্রাসায় পড়তে হবে, তারপরে সে বুখারী শরীফ পড়ার যোগ্যতা অর্জন করে। আর এখন আম ছেলে আরবে কাজ করতো, কাতারে কাজ করতো, কেউ সুইপার, কেউ বা ড্রাইভার, কেউ বা সোনার কাজ করতো, এসে ফতোয়া দিচ্ছে অ্যান্ড্রয়েড সেটে কোরআন হাদিস ডাউনলোড করে, হাদিস শরীফ ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছে, হাদিস শরীফের তরজমা শোনাচ্ছে। ব্যাখ্যা বিশ্লেষণ তারা বোঝে না, ব্যাখ্যার কিতাব, সারা শুরুয়াতের কিতাব তারা কি করে? ডাউনলোড করে আপনাদের দেখায় না, কেবলমাত্র ওই কোরআন হাদিসের অর্থগুলি আপনাদের শোনাচ্ছে। আর আপনাদের বলছে, এতদিন তোমরা যা কিছু করেছো, দাদা হুজুর, পাঁচ হুজুর, তার আওলাদরা বসিয়াটি আল্লাহ যে সমস্ত ফতোয়া দিয়েছে, ওই সব ফতোয়া সব জাল, রিজেক্ট হয়ে গেছে। দেখো হাদিসে কি বলছে, এখন সব নতুনত্ব ফতোয়া তারা প্রদান করতে, হাদিস শরীফ নিজের মতো বানিয়ে অর্থগুলো দেখিয়ে দিচ্ছে, ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন? আজকে আপনি বলুন তো,
অসীম সরকারের মাজাল আছে, সে যে ব্যাখ্যাটা যে কোরআনের অর্থটা বলছে সেটা ভুল বলেনি। তিনি যার কাছ থেকে উনি শুনেছেন, অসীম সরকার যার কাছ থেকে, যে মানুষের কাছ থেকে, যেখান থেকে তর্জমা উনি পেয়েছেন তেমনি শোনাচ্ছেন। সে বলছে কি, সবাই আপনারা জানেন, মুক্তাসার করে বলি, আপনারা সবাই জানেন কোরআন পাকের মধ্যে এসেছে যে যখনই কাফের মুশরিককে দেখতে পাবে, যেখানে পাবে কি করবে, কতল করে দেবে। কোরআনের অর্থটা সে জেনেছে, তাকে অন্যজন গাইড করে দিচ্ছে, সে খুঁজে বার করার ক্ষমতা নেই। আমাদেরই মতো কোন আলেম, কোন মুফতি সাহেব দালালি করে পয়সার লোভে আবার ক্লারিফিকেশন করাবার জন্য আবার নতুন করে সে অনেক কথা বলছে, তাকে বলানো হচ্ছে। দেখেননি এক সিস্টারের কথা আবার এখন নতুন করে, সিস্টার তার কথা আবার নতুন করে সে মুসলমানদের শোনাচ্ছে, দেখো তোমাদের কত আলমগীর বিস্ফোট, ভুল ব্যাখ্যা। তো আপনারা শুধু যদি অর্থ নেন, অর্থ বোঝার চেষ্টা করেন, তাহলে তো মুশকিল। তাহলে আলেমদের শরণাপন্ন হওয়ার কি প্রয়োজন রয়েছে? একটা আলেম হতে গেলে একটা মানুষকে 17 বছর ধরে পড়াশোনা করতে হচ্ছে, কত ব্যাখ্যা বিশ্লেষণের কিতাব, হাদিস কোরআনের ব্যাখ্যার কিতাব, কত তাফসীর, কত সারা শুরুয়াত পড়তে হচ্ছে, কত হাদিসের সারা পড়তে হচ্ছে, তবে সে আলেম হচ্ছে। আর আপনি ওই তরজমা বলে দিলেন, তরজমা দু চারটে কোরআন পাকের আয়াতের তরজমা, দু চারটে হাদিস শরীফের অর্থ আপনি বলে দিচ্ছেন, আর সেই তালিমাত গুলো দিয়ে যাচ্ছে। ওয়াজি নসিহতে আপনারা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন না, ওই কোম্পানির আলেমরা ব্যাখ্যা বিশ্লেষণ না করার জন্য অনেকে কি করছে, সুযোগ পেয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। প্রেক্ষাপট আছে, সবাই জানেন ওই আয়াত যখন নাজিল হয়েছে, মুসলমানদের সাথে একটা চুক্তি হয়েছিল, শান্তি চুক্তি, এক কথায় সুলহ হয়েছিল, কাফের মুশরিকদের সাথে সুলহ হয়েছিল, শান্তি চুক্তি, কেউ কাউকে হতাহত করবে না, একটা চুক্তি হলো। পাহাড়ের উপত্যকায় চলে গেল কাফের মুশরিকরা, মুসলমানদের ওখান থেকে চোরাগুপ্ত হামলা করতে লাগলো, মুসলমানদের মারতে লাগলো। তখন আল্লাহর হুকুমে আল্লাহ নির্দেশ দিলেন নবীকে, আপনি জানিয়ে দেন যেখানে যারা চুক্তি ভঙ্গ করেছে তাদেরকে যেখানে পাবে হত্যা করবে। এই যে বিশ্লেষণ, ও বিশ্লেষণটা তো জানে না, ও সূরা তো আবার আয়াত পেল কোথায়? কেউ না কেউ তো মাথা বলে দেওয়া হয়েছে। আমি মিসাল স্বরূপ বললাম। এইভাবে কিছু আলেম ওলামারা তাফসীরুল কোরআনের নামে তারা ওয়াজ করছেন, তাফসীরের মাহফিল, আপনারা বলছেন বাহ কি সুন্দর গলা, কি সুন্দর তাফসীর করছে, ভালো আলোচনা। কিন্তু আপনি কি জানেন ওই তাফসীরুল কোরআনের নামে যে আয়াত কারিমা যে তাফসীর চলছে, ওই তাফসীরের মধ্যে আমার নবীর যখন ব্যাপারে আলোচনা হচ্ছে, আমার নবীর সাথে আমাদের সাদৃশ্যতার তাফসীর গুলো করে। আমাদের সাথে নবীর যে সাদৃশ্যতা রয়েছে, আমার নবীর সাথে আমাদের যে মিসলিয়াত রয়েছে, সেই আলোচনাগুলি তারা বেশি বেশি করে। আমার নবীর হাক্কানিয়াতের আলোচনা, আমার নবীর নূরানিয়াতের আলোচনা তারা স্কিপ করে দেয়। তারা বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ বলছে নবী বলে দেন আপনি হেদায়েত করতে পারবেন না। এই আয়াতের তথ্য তুমি আয়াতটা শোনালে, তুমি আয়াত শোনাচ্ছ ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া, কিন্তু আমার উপরে ওহী আসে। এই এই টুকরোটা, এই অংশটা স্কিপ করে দেওয়া হয়। আরে বলা হয় নবীর সাথে আমাদের সাদৃশ্যতার আলোচনা, নবীর দুটো চোখ আছে, নবীরও কান আছে, নবীরও হাত আছে, আমাদেরও হাত আছে, নবীরও হাত আছে, আমাদেরও দুটো চোখ আছে, নবীরও দুটো চোখ আছে, আমাদেরও দুটো পা আছে, নবীরও দুটো পা রয়েছে, নবীরও পাসিনা বার হয়, ঘাম বার হয়, আমাদেরও পাসিনা বার হয়, নবীও খাওয়া দাওয়া করেন, আমরাও খাওয়া দাওয়া করি, নবীও বিয়ে শাদী করেছেন, আমরাও বিয়ে শাদী করি। তাই নবী স্বতন্ত্র আর কিছু নেই নবীর, নবী আমাদের মতো আল্লাহকে বড় করেছেন, নবীর আসনে বসিয়েছেন, তাই বলবেন না নাউযুবিল্লাহ। আমাদের সাথে নবীর সাদৃশ্যতার আলোচনা হলো, কোরআন হাদিস থেকে তারা করে জুব্বা কুব্বা হোক,
কিন্তু আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আজমতের আলোচনা, শান শওকতের আলোচনা গোটা কোরআন ভরা, সেইগুলো করেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতার আলোচনা হয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের আলোচনা হয়, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী এই আয়াতে কারিমার আলোচনা হয় না। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম এই আয়াতে আলোচনা হয় না। ইয়াল্লাযীনা আমানু লা তাকুলু রায়না এই আয়াতের আলোচনা হয় না। আমার ভাই জানেরা, আমার রাসূল পাকের শান শওকতের আলোচনা তারা স্কিপ করে দেয়। আজকে আমি আপনাদের কিছু বোঝাবো। সুর অনেক শুনেছে, আমার নবীর আলোচনা যারা করছেন, যে সমস্ত বক্তারা আলোচনা করছেন, তারা আমার নবীর আব্দিয়াত নমনীয়তার আলোচনা করেন। আমার নবীর নমনীয়তা আজিজ ইনকিসারি আলোচনা তারা করেন, শান শওকতের আলোচনা তারা করেন না। আর নবীর নমনীয়তা আজিজ ইনকিসারি আলোচনা করার কারণে শ্রোতারা এবং সেই বক্তা কি বোঝে যে নবী স্বতন্ত্র কিছু। আজকে দুই কোম্পানির ওয়াজ, একটা হলো সুন্নি কোম্পানি দাদা পীরের মাসলাকের আহলে সুন্নাতুল জামাতের কোম্পানির বক্তার ওয়াজ, আর একটা হলো সেই কোম্পানি সুন্নিয়াতের আড়ালে সুন্নি সেজে যারা ওয়াজ করে আমাদের মাঝে এসেই ওয়াজ করে চলে যায়। ওই কোম্পানির ওয়াজ, দুটো ওয়াজ আমি করব, আপনারা আপনাদের বুঝিয়ে দেব যে একই ওয়াজ কিভাবে তারা একটু বুঝে নেবেন। আমার ভাই জানেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কোথাও বলেন নাই আমার নবীকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয় নবী আপনি বলে দিন আমার ভালোবাসা, আমার নৈকট্য যদি পৃথিবীর মানুষ পেতে চায়, ফাত্তাবিউনি নবী আপনি বলে দিন আমার অনুসরণ করো। আমি নবী আমার অনুসরণ করলে পরে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এটা কোন কোম্পানি ওয়াজ বলে বুঝলেন? আপনি কোরআন দিয়ে তো বোঝাচ্ছে। ওই কোম্পানি বলল আমাদের কোম্পানির ওয়াজ, ওই কোম্পানির ওয়াজ কি হলো যে আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে আমার নবীকে মুহাব্বত করতে হবে বলে। আর আমাদের আলেমরা সব জায়গায় আয়াতের ওয়াজ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দিন আমার ভালোবাসা, আমার রামান্দি, আমার সন্তুষ্টি যদি পৃথিবীর মানুষ পেতে চায় যেন আপনার অনুসরণ করে, আপনাকে মুহাব্বত করে, ভালোবাসে। আপনাকে ভালোবাসে, নবীকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন যারা নবীকে ভালোবাসবে। এটা আমরা শুনি না। ভালোবাসা আর অনুসরণ যেন আপনাকে করে, আপনাকে যেন ভালোবাসে। আর ওই কোম্পানির বক্তা কি করলো? ভালোবাসার কথা বলেননি, অনুসরণের কথা বলেছে। আপনি অবাক হয়ে গেলেন, এত ভাস্তা বিউনি মানে অনুসরণ, যেন আমার অনুসরণ করে নবী বলছে। আর অনুসরণ এই ভাস্তাবিউনির মানে মহাব্বত হয়, অনুসরণ হয়, আবার আনুগত্য হয়। তাহলে ভালোবাসা আর ইত্তেবা শব্দ, ইত্তেবা মানে ভালোবাসাও যে হয় এই অর্থ, ওটা স্কিপ করে চলে গেল। আপনার হ্যাঁ এতদিন পর একটা বক্তা পেয়েছি যারা বসিয়াকে আল্লাহ মন্দিরে আওলাদরা বড় বড় মুফতিরা আলেম ওলামারা সবাই বলে নবীকে ভালোবাসলে আল্লাহ আল্লাহ ভালোবাসবে। সবাই নবীকে ভালোবাসার কথা বলে। এই বক্তা আমাদের চোখ খুলিয়ে দিয়েছে ইত্তেবা ফাত্তাবিউনি, এখানে ইত্তেবা করার কথা বলা হয়েছে। কিভাবে স্কিপ করলো আপনারা সাঁতরে শুনছেন। হ্যাঁ, অন্য আয়াতে আমার আল্লাহকে, আমার নবীকে আল্লাহ ভালোবাসতে বলেছে, সেই আয়াতে আলোচনা, এটা যদি অনুসরণই তুমি অর্থ নাও তো অন্য আয়াতেও তো আমার আল্লাহ আমার নবীকে মহাব্বত করতে বলেছে, সেটা তুমি বললে না, তাহলে কি করলে? আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন
قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আমার আল্লাহ বলেন, আমার হাবিব আপনি বলে দিন, তোমাদের পিতা, তোমাদের মা, তোমাদের ভাই বিরাদার, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের স্ত্রীরা, তোমাদের ধন সম্পত্তি, যে ধন সম্পত্তি তোমরা জমা করেছো, তোমাদের ওই ঘর বাড়ি কতই না সুন্দর ভাবে ঘর বাড়ি করেছো, এসবের চাইতে আমি আল্লাহ আমাকে যদি বেশি না ভালোবাসো, যদি জিহাদকে বেশি না ভালোবাসো, আমি নবী আমাকে যদি বেশি না ভালোবাসো, তবে অপেক্ষা করো, অতি সত্বর তোমাদের নিকটে আল্লাহর হুকুম নেমে আসবে। আর আল্লাহ রব্বুল আলামিন হিদায়াত করেন না যারা নাকি আল্লাহর হুকুম মানে না। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসতে বলেছেন কি বলে, তোমাদের পিতা, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রীরা, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের ঘর বাড়ি, ঘর বাড়ি তোমরা করেছো, ধন সম্পত্তি যেগুলো জমিয়ে জমিয়ে ব্যাংক ব্যালেন্স করেছো, গ্রেনাইট মার্বেল দিয়ে প্যারিস করে যে আমরা ঘর বাড়ি করেছি, সবের চাইতে আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে হবে। আমাকে যদি ভালো না বাসো, রসুলকে যদি ভালো না বাসো, জিহাদকে যদি বেশি না ভালোবাসতে পারো, তবে অপেক্ষা করো, তোমাদের উপরে আল্লাহ এতাব ইলাহি, আল্লাহ ভীতি প্রদর্শন, এতাব আসবে, আয়লা আসবে, তোমাদের মাঝে ফনি আসবে, আল্লাহর এতাব আসবে। আর আল্লাহ রহম করেন না, হিদায়াত করেন না যারা আল্লাহর হুকুম। একটা আয়াত বলেছে, তারপর একটা বিশ্লেষণ ভুল করেছে, অন্য আয়াতটাও সে পেশ করতে পারতো, সে পেশ করেনি, স্কিপ করে। ও জুব্বা কুব্বা হুব্বা লুব্বা চেহারা, একদম সোনো পাউডার মেখে, ফেরান হ্যান্ডসাম মেখে, চোখে সুরমা দিয়ে উঠেছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, মানে ধাক্কা মারি দিয়ে চলে যাচ্ছে, আবার ধাক্কা মারতে কি হয়েছে। আমার ভাই জানেরা, হাফেজ সাহেবদের বোঝাচ্ছে, বাচ্চাদের পড়াচ্ছে, পড়াতে পড়াতে বাচ্চাদের বোঝাচ্ছে, শোনো বাচ্চারা শোনো, আমার নবীর ঘাম ছুটে গেছে, কোরআন শরীফ মুখস্থ করতে গিয়ে নবীর ঘাম ছুটে গেছে, নবীর অন্তর করে কোরআন নাযিল হতো, নবীর ঘাম ছুটে গেছে, কোরআন মুখস্থ করতে গিয়ে তোমারও। আমার ভাই যেন আমার নবী, আমার নবীর শান শওকত মর্যাদা বুঝতে গেলে আপনাকে আলেম হতে হবে, তবে আপনি নবীর শান শওকত বুঝতে পারবেন। যদি আপনি আলেম না হন, কেবলমাত্র হাদিস শরীফের তরজমা পড়ে নবীর শান শওকত বুঝতে পারবেন না। একটু যদি বুঝতে চান তাহলে একটু কোরআনের তরজমা একটু পড়লে হয়তো একটু বুঝতে পারবেন। আমার নবীর ঘাম ঝরেছে, আমার নবীর হত্যার করে কেঁপেওছে, আমার নবী তাড়াতাড়ি করে কোরআন মুখস্থ করেছেন, আমার নবীর কষ্ট হয়েছে, ওটা আমার নবীর নমনীয়তা, আজিজে ইনকিসারি। আর ওটাকে আপনি দলিল হিসেবে পেশ করে বাচ্চাদের বোঝাচ্ছেন নবীর কষ্ট হয়েছে, আপনি তো নবীকে ছোট করছেন। আমার ভাই জানেরা, ওই বক্তা ওয়াজ করতে কি সুন্দর, আর আমি সেটা আবার আপনাদের ভুলটাকে দেখে নবীর নমনীয়তার ওয়াজ আপনাদের সামনে এইভাবে পেশ করে, এমন ভাবে পেশ করে যাতে মনে হবে নবীরও খুব কষ্ট। আল্লাহ আমার নবীকে কষ্ট দিতে পারেন, আমার নবী আল্লাহর আশিক হন, মাসুক হন, মুহিব হন, মাহবুব হন। আমার ভাই জানেরা, যখন কোরআন নাযিল হচ্ছে, জিবরাইল আমার নবীকে কোরআন শোনাচ্ছেন, জিবরাইলের জুবান থেকে আমার নবী কোরআনের তেলাওয়াত শুনে, আমার নবী কোরআন তেলাওয়াত করছেন, জিবরাইল কোরআন তেলাওয়াত করছেন, আমার নবী শুনে শুনে কোরআন তেলাওয়াত করতে থাকেন। জিবরাইল তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করে, আমার নবীও তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করেন। আমার নবীর কষ্ট হয়, আমার নবীর ঘাম ঝরে, আমার নবী তাড়াতাড়ি কোরআন
কোরআন মুখস্থ করতে থাকেন। আমার আল্লাহর সহ্য হলো না, আমার আল্লাহ বলেন, আমার হাবিব আপনি নমনীয়তার মাকাম থেকে, আজিজি ইনকিসারির মাকাম থেকে আপনি তাড়াতাড়ি কোরআন মুখস্থ করছেন, তাড়াতাড়ি আপনি ঠোঁট নাড়ছেন। এই না ভেবে এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল হতো, তুর পাহাড়ের উপরে যদি নাজিল হতো, তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আপনি দাসত্বর মাকাম থেকে, আজিজি ইনকিসারির মাকাম থেকে এত বড় কোরআন, এত বড় নিয়ামত আপনি আমার উপরে নাজিল করেছেন, তাই আপনি তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করতে থাকেন। আপনার ঘাম ঝরে, আপনার কষ্ট হয়, আপনি ঠোঁট নাড়েন, কিন্তু আমার হাবিব আমি আপনার এই ঠোঁট নাড়ানোটা, এই কষ্টটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আমার মাহবুবিয়াতের মাকাম থেকে বলি, লা তুহাররিক বিহি লিসানাক ইন্না লাইনা জামাহু ওয়া কুরআনা। আমার হাবিব আপনি ঠোঁট হিলাবেন না, আপনি ঠোঁট নাড়াবেন না, আমি আল্লাহ আপনার বুকের মধ্যে কোরআনে জমিয়ে দেব। আরো জোরে, ইতাজ নবী আপনি তাড়াহুড়ো করবেন। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ আপনার মুখের মধ্যে কোরআন বসিয়ে দেব। এই তসবিহ ওই সুরালা বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ জাদু সত্য ইউটিউবের মধ্যে দেখেন আর বুঝতে শুনি। আমার ভাই জানেরা বলছে, আমার নবীকে আল্লাহ এক ওয়াক্ত নামাজ চেষ্টা দিয়ে নবী হয়েছে। আমাদের কয় ওয়াক্ত নামাজ ফরজ, নবীর কয় ওয়াক্ত? এক ওয়াক্তটা বেশি দিয়েছে, নবী হয়েছে। নবী তোমাকে এত মর্যাদা দিতে, তাই বেশি না, সুবহানাল্লাহ, ভালো কথাই না হাকিকাত জানি। ওরাফাদের, আল্লাহওয়ালাদের, হাক্কানি আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনতে হবে, যাদের মধ্যে দ্বীনের তাসাউফ রয়েছে, যাদের মধ্যে ওলিদের নিসবত রয়েছে, তাদের সাথে। কেন 6 ওয়াক্ত নামাজ ফরজ জানেন? আমার নবীকে আল্লাহ ইসলাম করিয়ে দিয়েছেন, কষ্ট দিয়েছেন। এক ওয়াক্ত নামাজ বেশি নাও, নবীর জন্য তো কমলে কত ওয়াক্ত ছিল, তাহলে কমে কমে 5 ওয়াক্ত। আমি এই ওয়াজ করছি, একজন বলছিল আর একবার নবীর জন্য কি একটা কম, আর কত কম লিখি রে বাবা, তো আর কত কম নেই। 5 ওয়াক্ত হয়ে চলছে, আরেকবার যদি রসুল পাক যেতে না কম, তোমার করতে হবে, আর কত কম নেই। তো ভাই আমার, ফজরের নামাজের ইমাম আমার নবী, মুক্তাদি কারা? নামাজ শেষ হয়ে যায়, আমার নবী সাহাবাদের সাথে ব্যস্ত হয়ে যান, স্বপ্নের তাবির বলতে থাকেন সাহাবাদের, আমার নবী ওয়াজ করতে থাকেন, ব্যস্ততা। জোহরের নামাজের ইমাম আমার নবী, ওয়াজ শেষ, সাহাবাদের সাথে ব্যস্ততা। আসরের নামাজের ইমাম আমার নবী, নামাজ শেষ, সাহাবাদের সাথে ব্যস্ততা। মাগরিবের নামাজে আমার নবী ইমাম, নামাজ শেষ, সাহাবাদের সাথে ব্যস্ত হয়ে পড়েন। ঈশার নামাজের পরে তো আমার নবী আম্মাজানদের সাথে ব্যস্ত হয়ে পড়েন। আমার আল্লাহ বলেন, আমার হাবিব আমার জন্য আপনার কই খাস সময় কোথায়? আমি আপনাকে কাছাকাছি পেতে চাই, একটু আপনার সাথে আমি থাকবো, আর দুনিয়ার কেউ থাকবে না। একটু আপনার সাথে নিবিড় আলোচনা হবে, একটু মুহাব্বাতানা আলাপ আলোচনা হবে। আপনি আমার কাছাকাছি থাকবেন, আমি আপনার কাছাকাছি থাকবো। আপনি আমাকে বারবার ধ্যান করবেন, আমি আপনাকে বারবার ধ্যান করব। ওই সময়টা আমি থাকবো আর আপনি থাকবেন, আর দুনিয়ার কেউ থাকবে না। তাই আমি আল্লাহ আমার জন্য, তাহাজ্জুদের নামাজটাকে আপনার জন্য ফরজ করে দিলাম। আরো জোরে, আমি অন্যান্য অর্থে আপনি ব্যস্ত হয়ে যান সাহাবাদের সাথে, জোহর আসর মাগরিব ইশার পরে বিবিদের কাছে চলে যান। আমি আর আপনি একাকী, একাত্ম ভাবে একটা সময় থাকতে চাই,
যেখানে আপনি আর আমি থাকবো, আপনার আমার সাথে কত মহব্বতানা আলাপ আলোচনা হবে, অন্য কেউ তার মাঝে থাকবে না, বলুন সুবহানাল্লাহ। এই হাকিকত বলছে নবী নামাজ পড়ে পড়ে গোড়ালি ফিরে গিয়ে ফেটে পুঁজবার। আমার ভাইজানেরা, ওয়ালিদের সাথে নাপাকির সাথে আমার নবীর কোনো সম্পর্ক নেই। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আমার রাসূল পাকের পায়খানা, আমার রাসূল পাকের পেশাব সব কি ছিল, রক্ত সব পাক ছিল, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? ওদের ময়দানে আমার রাসূল পাকের কপাল মুবারকে মাগফির কি দো কড়িয়াঁ, মঈনুদ্দিন নদভী তারিখুল ইসলাম টাইটেল সেকেন্ড ইয়ারে পড়ানো হয়। এখন কি পড়ানো হয় জানি না, 2005 সালে পাস এবার করা ঢুকে গেছে। আমার রাসূল পাকের কপাল মুবারক দিয়ে ফিরি দিয়ে রক্ত বার। আবার সাহাবারা সব ছুটে ছুটে চলে এসেছেন। আমার রাসূল পাকের কপাল মুবারকে দুটো লোহার কড়া বসে গিয়েছে। আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির থাকতে পারেন না। আবু বকর সিদ্দিককে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ভাই আবু বকর, তুমি অনেক নবীর খিদমত করেছো, অনেক নবীর খিদমত করেছো, আমি বড় একটা নবীর খিদমত করতে পারি না। আমার নবীর কপাল মুবারক থেকে রক্ত ঝরতে লেগেছে, আমি সহ্য করতে পারি না। এই বলে দাঁত দিয়ে কামড় দিয়েছেন, একটা হ্যাঁচকা টান মেরেছেন, লোহার কড়া বার হয়ে গেছে, একটা দাঁতও ভেঙে গিয়েছে, মুখ দিয়ে বলবল বলবল করে রক্ত বার হচ্ছে, স্থির থাকতে পারেন না। আমার নবী রক্ত দেখে আবার দ্বিতীয়বার কামড় দিয়েছেন, দ্বিতীয় কামড় দিয়ে হ্যাঁচকা টান মেরেছেন, দ্বিতীয় কড়া বার হয়ে গেছে, দ্বিতীয় দাঁতও ভেঙে গিয়েছে, পরোয়া নেই। নবীর মহব্বতে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছেন, মুখ দিয়ে বলবল রক্ত বার হয়, আবার ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগেন। এমন সময় মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে আমার রাসূল পাকের গাল মোবারকে নিজের ঠোঁটটা লাগিয়ে দিয়ে চুকচুক 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 করে রক্তগুলো চুষে চুষে পান করতে লেগেছেন। সাহাবাদের এই মহব্বত দেখে মালিক বিন সিনান আমার রাসূল পাকের রক্ত মোবারক পান করেছেন। এই অবস্থা থেকে আমার নবী বলেছিলেন, যাদের শরীরে আমি রাসূল আমার রক্ত গিয়েছে, আমার ব্লাড গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। অনেক সাহাবারা শরীরে ঠোঁট ঢেকে দিয়ে রক্তগুলো চুষে চুষে আমার রাসূল পাকের পান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, আমার রক্ত যাদের কবরে গেছে তাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যদি হারাম হয়, আমি বললে জাহান্নামের আগুন হারাম করতে জাহান্নাম হবে, তাহলে আমার ভাই জানেরা, আমার রাসূল পাকের শান ইজ্জত মর্তবা আল্লাহ কত দিয়েছেন, বলতে পা দিলে যেহেতু এটা বাদ বার হতো। ওয়ালিদের সাথে নাপাকির সাথে আমার নবীর কোনো সম্পর্ক নেই, বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাত জেগে জেগে নামাজ পড়েন। আপনি বলতে পারেন নবী নামাজ পড়েন, নবী না, নবী তো যা হয়েছেন, নবী হয়েছেন বলে কত নামাজ নবীকে পড়তে, এইভাবে তিনি স্পেশাল নবীরও রেহাই ছিল, আজ যত পড়তে হতো খরচ করে দেওয়া হয়েছে, কত নফল নামাজ পড়তে এমন ভাবে বলছেন, এটা বাধ্যতামূলক ছিল। শুনুন, আমার রাসূল পাকের জন্য নামাজ ফরজ ছিল, আদায় করলে ভালো, না আদায় করলে পানিশমেন্ট ছিল না, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার যদি নামাজ কাজা হয়ে যায়, পানিশমেন্ট শাস্তি রয়েছে, নবীর জন্য শাস্তির জন্য গুঞ্জাইশ নেই, বলুন সুবহানাল্লাহ। সারা রাত জেগে জেগে নবী নামাজ পড়ছে। আমাদের আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে পিছনের সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছে, তো আপনি এত রাত জেগে জেগে নামাজ কেন পড়ছেন? আমার নবী বলেন, আফালা কুনা আবদান শুকুরা, কি আমি আল্লাহ का শুকরগুজার বান্দা না বানু, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত নিয়ামতের অধিকারী করেছেন। আল্লাহ আমাকে মাজাজি জান্নাতের মালিক বানিয়েছেন, আমি জান্নাতের চাবি খুলবো, তারপরে সমস্ত আম্বিয়ারা, তারপরে
উম্মতরা জান্নাতে যাবে। যে আল্লাহ আমাকে সমস্ত আম্বিয়াদের সরদার করেছেন, সাহেবে কোরআন বানিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে কি আমি নামাজ পড়বো না? বলুন সুবহানাল্লাহ। আর থেকে থেকে নামাজ পড়ে আমার নবী এটা আজিজ ইনকিসারি না পড়লেও চলবে। আল্লাহ কি বলছে? হাবিব, আপনি আমার শুকরিয়া আদায় করে আপনি রাত জেগে নামাজ পড়েন, আমি আল্লাহ কি বলি শুনুন। তুমি লাইল ইল্লা কলিলা, আমার হাবিব থোড়া সো ভি জায়া করে, বলুন সুবহানাল্লাহ। আপনি ঘুমিয়ে পড়েন, একটু আরাম করেন, চাহে তো আধি রাত নামাজ পড়া করে, চাহে তো আধি রাত সো ভি জায়া করে, বলুন সুবহানাল্লাহ। চাইলে অর্ধেক রাত নামাজ পড়ুন, চাইলে আরাম করুন, আপনি ঘুমান। আবার এরকমও কথা বলছে কোরআন পাকের সব অর্থ ওই সমস্ত, আপনারা করে দেখবেন ইউটিউবে, কোরআন পাকের সব জ্ঞান আমার নবীর কাছে ছিল। বলুন না ও বলে কি বোঝাচ্ছে? আপনারা বোঝেন না? বোঝাচ্ছে কি? কোরআন পাকে হরফে মুকাত্তার শব্দ আছে, তাকে হরফে মুকাত্তার বলে। কি বলে? কি বলে? হরফে মুকাত্তার। আলিফ, লাম, মিম, কাফ, হা, ইয়া, আইন, ওয়াত। এই শব্দগুলি অর্থ নবী জানেন, আল্লাহ জানেন। কে জানে? আল্লাহ জানেন, নবী জানেন না। টেনে টেনে ওয়াজ করে বলছে, শোনেন, কোরআন পাকের কিছু আয়াত রয়েছে, কিছু শব্দ রয়েছে হরফে মুকাত্তাত। এই সমস্ত হরফে মুকাত্তাতের মানে আল্লাহ জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলছে, নবী জানেন না। কি বাহাদুরি হলো! তাই তো বলছি, একদল আলেম ওলামা, অন্য কোম্পানি, নবী তো সব কোরআনের জ্ঞান নেই, তাহলে তোমাদের বসে আছে আল্লামা হুজুর আর দাদা হুজুর আর আবু হানিফা হুজুর, নবীরই সব জানেন না। আমার ভাই জানেন, বলছে জিবরাইল নবীর শিক্ষা। জিবরাইলের কাজ হলো বাল্লাগা ইবাল্লিগু, পৌঁছে দেয়। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার নবী বলছে আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে শিক্ষক রূপে প্রেরিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোনো ইউনিভার্সিটিতে পড়েননি, কোনো মাদ্রাসায় পড়েননি, কোনো মক্তবে পড়েননি, কিন্তু আমার নবী হলেন শিক্ষক। জিবরাইলের কাজ ছিল পৌঁছে দেয়। শিক্ষক বাল্লাগা ইবাল্লিগু, পৌঁছাবে। ইব্রাহিম নবীর কাছে কোরআন পৌঁছে দিয়েছে, কিন্তু শিক্ষক কি? আমার নবী, আমার আল্লাহ বলছে ইব্রাহিম অনেক কিছু জানতে পারে, নবী না জাহারুতে মুকাত্তাতের মানে ইব্রাহিম জানতে পারে, আমার নবী না জানতে পারে। কেন? নবী জানে না, আল্লাহ জানেন। জিবরাইল এনেছে, তাই জিবরাইল নাউজুবিল্লাহ বলে একই জন্য জানেন। তোমার ভাই জানে না। উদাহরণের সাথে বুঝবে। কোরআন নাজিল হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ জানেন জিবরাইল বই নিয়ে আসছেন, জিবরাইল জানেন, আমার নবী জানেন। আর রহমানির রহিম, আল্লাহ জানেন, জিবরিল জানেন, নবী জানেন। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ জানেন, জিবরাইল জানেন, নবী জানেন। এবার নাজিল হচ্ছে, উদাহরণের সাথে বলছি, আলিফ লাম মিম, আল্লাহ জানেন, জিবরাইল জানেন না, আমার নবী জানেন। বলবেন না আলহামদুলিল্লাহ থেকে নাচ পর্যন্ত, নাচ পর্যন্ত জিবরাইল এই যে আয়াতগুলো নাজিল হয়েছে, নবীর কাছে জানতে চাননি, জাননি আয়াতগুলো মানে জানেন, আল্লাহ জানেন, নবী আল্লাহ জানিয়েছেন জিবরাইল। কিন্তু কিছু শব্দ রয়েছে ওই হরফে মুকাত্তাতের বেলায় জিবরাইল আমার নবীর কাছে জানতে চেয়েছে, এই শব্দগুলির মানে কি? বলুন। আলিফ লাম মিম নাজিল হচ্ছে,
জিবরাইল নবীকে জিজ্ঞাসা করে নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা মানাল আলিফে, আলিফের মানে কি? আমার নবী বলেন আলিম তো, আমি জানি। মা মানাল লাম, লামের মানে কি? আমার নবী বলেন ফাহিম তো, আমি বুঝি। মা মানাল মিম, মিমের মানে কি? আলিম তো, আমি জানি, আমি বুঝি, আমি জানি। হরফে মুকাত্তাতের মানে আলিফ লাম মিমের মানে আল্লাহ জানেন, নবীও জানে। বলেন না এগুলি আপনার ইউটিউবে শুনে আপনাদের আকীদা, আমাদের ছেলেদের আকীদা গড়বড় হয়ে যাবে। দেখবেন সিজনে ওরা ঠিক কোনো অস্তিত্ব নেই। তারপরে ঠিক তারাবির রমজান মাসে 2 একদিন আগে 20 রাকাত তারাবির কোনো নবী দিবস আসবে, কিছুদিন আগে থেকে ওয়াজ চলবে, নবী দিবসের কোনো অস্তিত্ব নেই, না যায় হারাম ছিল। ওদের কোম্পানি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ বেশি, পয়সা আছে ওদের, আর আমাদেরও মিডিয়া ওরা আসতো ওদের সুন্নিয়াতের আড়ালে, তৌহিদের আড়ালে রিসালাতের সাথে আপনারা মানুষ ধরতে পারেন। আয়াতগুলো সুন্দর করে বলা আর কিছু না, কিন্তু আরেকটা আয়াত, একটা আয়াত আরেকটা একই রকম আলাদা হলে তাদের কি হবে, তাদের কি হবে আপনাদের এই যে বলছে আলিফ লাম মিম আল্লাহ, আল্লাহ জানেন, আপনারা খুশি হয়েছে আল্লাহ জানেন, বিশাল ব্যাপার। ওরে আল্লাহ জানেন যদি বলো তাহলে নবীকে কোরআন চাই না, নবীর কাছে তো জ্ঞান কম, কোরআনের জ্ঞান নেই রে ভাই। কথা বুঝতে পেরেছি? কত ভুল বুঝতে না তো আমার ভাই জানে না। বলছে আল্লাহ আমার নবীর উপরে নারাজ হয়ে গেছে, নবীর উপরে নারাজ হয়ে গিয়ে আল্লাহ শাস্তি শোনে, নাউজুবিল্লাহ, ওই বন্ধ করে ইনশাল্লাহ বলেন, ওই বন্ধ। আর একবার অন্য পারপাসে ওই বন্ধ করে দিয়েছিল, নবী তো আল্লাহ ছাড়ে। আমরা বলছি ঈশান নামাজ, ঈশান নামাজ মানে ঈশান নামাজ 40 বছর কোন হুজুর ফজরের নামাজ পড়েছিল বলছি তো, বলছে নবীর নামাজ কাদা হয়েছে তোমার আবহানি। ওরে পাগল, নবী হলেন শারি, শরিয়তের প্রবর্তক। আরে নবী যদি নামাজ কাদা না করেন, আল্লাহ যদি নবীকে দিয়ে নামাজ কাদা না করেন, কিভাবে কাদা নামাজ আদায় করতে হবে কে শেখাবে? আল্লাহর হিকমত। নামাজ আল্লাহ কোরআন পাকের মধ্যে কয় জায়গায় বলেছে নামাজ কায়েম করে, বলে 81 জায়গায়, এটা বুঝিয়ে দিয়েছে 81 আল্লাহ নামাজ কায়েম। আর সাহেবে নামাজের শান শওকতের কতগুলি আয়াত আছে, নামাজ বুঝিয়েছে, সাহেবে নামাজকে বোঝায় না। কোরআন বুঝিয়েছে, সাহেবে কোরআন, যার জন্য কোরআন সে রাসূল পাকের আযমত শান রুতবা মর্তবা কাবিল বুঝিয়ে দেয়। वो हमारे भाईजान नबी जानना হবে না, চিনতে হবে। जानने वालों के लिए नजात नहीं है, पहचानने वालों के लिए नजात है। जो नबी को पहचान लिया वही अल्लामा हिंद बन गया, बोलो सुभान अल्लाह। जो नबी को पहचान लिया वही मुफ्ती आजम बन गया, जो नबी को पहचान लिया वही जमाना का मुजद्दिद बन गया, बोलो सुभान। जानने वाले बहुत सारे हैं, पहचानने वाले बहुत कम है। जो नबी को पहचान लिया वही बड़ा पीर अब्दुल कादिर बन गया, बोलो सुभान। নামাজ কায়েম করে এটা বলে দিলেন নামাজ পড়তে। হোয়াট ইজ নামাজ? আপনি বলেন মিনহাজ ভাই, আপার চেম্বার ইজ এমটি, নাথিং ইজ দেয়ার। আপনার কপিতে কিছু নেই, নামাজ বোঝেন না, নামাজ কাকে বলে? নামাজ কি জিনিস কোরআন আমি জানতে, কোরআন বলতে নামাজ বলতে চায় চলে আসবে, তাই ওমা আতাকুম রাসূল ফাকুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল হুকুমান, রাসূলের নিষেধ, রাসূলের দিকে তাকা, নামাজ ভুলে যায়। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি।
নবী বলেন আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে পড়ো। আমার নবী যেমন তাকবীর তাহরিমা বাঁধেন ওই রূপ তাকবীর তাহরিমা বাঁধো। আমার নবী যেমন সানা পড়েন ওই রূপ সানা পড়ো। আমার নবী যেমন কোরআন আয়াত তিলাওয়াত করেন ওই রূপ তিলাওয়াত করো। নবী যেমন রাকু করেন ওই রূপ রাকু করো। নবী যেমন সুবহান রাব্বিল আযীম পড়েন ওই রূপ পড়ো। নবী যেমন সাজদা করেন ওই রূপ সাজদা করো। নবী যেমন সুবহান রাব্বিল আলা পড়েন ওই রূপ পড়ো। নবী যেমন সালাম ফেরান ওই রূপ ফেরাও। নবী যেমন যেমন করেন তেমন তেমন করো। ওটাই হলো আল্লাহর নামাজ। বলেন না मेरे नबी का नकल उतार रे, मेरे हबीब जैसा जैसा करे वैसा वैसा कर, वही नमाज है। बोलो न सुभान। मेरे नबी का नकल उतार। কাজা নামাজ আল্লাহ আমার নবীকে দিয়ে কাজা করালে নবী কাজ আমরা নিজেদের মস্তিষ্ক দিয়ে কথা বলি। শয়তানের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা অনেক কাজ করি, কিন্তু শয়তান নবীকে ধারে বাড়ি যেতে পারে, কথা বলে যেতে পারে না। সকাল সুরা ধরতে পারে, হাদিস শরীফ ধরতে পারে না। আমরা কোরআন পড়ার আগে কি করতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে কোরআন পড়ি। আমার নবী যখন কোরআন পড়তেন আমাদের বেলা আগে শয়তান তারা, তারপরে কোরআন শুরু করো। আমার নবীর বেলা আউযু বিল্লাহ পড়তে হতো না কেন? আমার নবীর আশপাশে শয়তান ঘেঁষতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। নবী বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কোরআন শুরু করতেন। আমরা ঘুমিয়ে পড়লে রঙিন স্বপ্নের মধ্যে আবদ্ধ হয়ে যায়। আমার নবী ঘুমিয়ে পড়লে আল্লাহর সাথে সওয়াল জবাব হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। हम बोले तो बात बोले, আমরা কথা বললে কথাই বলি। हम बोले तो बात बोले, रसूल बोले तो हदीस बोले। बोलুন सुभान-अल्लाह। हम सो जाए तो खाब, रसूल सो जाए तो रब से सवाल और जवाब। हम कानून बनाए तो शिद्दत हो, रसूल कानून बनाए तो हुज्जत हो। बोलুন सुभान-अल्लाह। আমরা কথা বললে কথাই বলি, রসূল কথা বললে হাদিস শরীফ হয়ে যায়। আমরা ঘুমিয়ে পড়লে রঙিন স্বপ্নের মধ্যে আবদ্ধ হয়ে যায়। আমার নবী ঘুমিয়ে পড়লে আল্লাহর সাথে সওয়াল জবাব হতে থাকে। আমরা দুনিয়ার মানুষ যে আইন এনেছি তার মধ্যে দলিল নেই, কঠনাই রয়েছে, শক্তি রয়েছে, কিন্তু আমার নবী যে আইন এনেছেন তার মধ্যে দলিল রয়েছে। বলুন সুবহান। আমার নবী নিজের ব্যক্তিত্ব দিয়ে কোনো কথা বলেন, নবীর কোনো ভুল যদি আপনি বলেন তা আল্লাহর ভুল বলা হবে। কেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা বলেন সব আল্লাহর হুকুম। আদম আলাইহিস সালামের ভুল হয়েছে, আমরা তো আদমের সন্তান, আমাদের ভুল হতেই পারে, কোটানি বেরিয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহর হিকমত, আদম আলাইহিস সালাম আল্লাহর বিনা হুকুমে কোনো কাজ করেন, আল্লাহর হিকমত, আল্লাহ ভুল করিয়েছে। আর এই গুনাহ যদি এই লাজমিটা না হবে আমরা দুনিয়াতে আসবো কি করে? নবী নামাজ, নবীকে আল্লাহ নামাজ কাজা করিয়েছে, কেন দুনিয়ার মানুষকে নবী কাজা নামাজ কিভাবে পড়তে হবে শেখাবেন বলে। ইনশাআল্লাহ গুরুত্ব বোঝাবার জন্য এই বন্ধ হয়েছে, নারাজ হয়ে নয়। কিছু মুনাফিক, কিছু আলেমরা বলছে নারাজ হয়ে, হুব্বা কুব্বা হুব্বা লুব্বা আবা গাবা করে আমরা তো ঘর কা মুরগি ডাল বানাবো, কিন্তু ঘরের মধ্যে চেনা যায়। পুরি জাপানি হোক আর তাইওয়ানের হোক, আর মেড ইন ইন্ডিয়া হোক, মেড ইন তাইওয়ান, মেড ইন জাপান হোক, হাত দেখতে হবে। আমরা দেখি না, আমরা খালি জ্ঞান করি, এটাই তো কাল করে। আমার ভাই জানেরা, হ্যাঁ ওই বন্ধ হয়েছিল, কারণ অনেক আছে। আল্লাহ আমার নবীকে একটা কারণ, আমার নবীকে আল্লাহ কিছুদিন আরাম দিতে চাইলেন, জোরে বলুন। আর নাজিল কোরআন বন্ধ হয়েছে আমার নবী যে আল্লাহ খবরের উচ্চ মাকাম দেবেন। নবী কোরআন নাজিল হবে না, নবী খবর করবেন উচ্চ মাকামে, সাবিরিনের উচ্চ মাকাম দেবেন। তার জন্য কোরআন নাজিল হয়েছে। আমার নবীর সাহায্যের উচ্চ মর্যাদা আল্লাহ নবী লাভ করেছে, এবার সাবিরিনদের উচ্চ মর্যাদা লাভ করবে। আরো অনেক মুনাফিকরা, মুনাফিক মার্কা আলেমরা, তখনকার মুনাফিকরাও বলেছিল যে নবীকে আল্লাহ ছেড়ে দিল, আল্লাহ নবীর উপরে নারাজ হয়ে, বলবে না নাউজুবিল্লাহ, নবীকে আল্লাহ ছেড়ে দিয়েছে, নারাজ হয়েছে, যে কথা এখনো বলছে, কথা বুঝতে পেরেছি। আল্লাহ ওই কোম্পানি, এই জন্য কোম্পানি বুঝে দাওয়াত করবে, কথা বুঝতে পেরেছে। বলছে ওই বন্ধ, কাফের মুশরিকরা নবীকে বললো, এখনকার শহরের লোকের আলেমরাও বলছে, তখন তো বলেই ছিল
যে আল্লাহ নবীর উপরে আল্লাহ নারাজ হয়ে গেছেন, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছেন নারাজ হয়ে। আমার নবী আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে, আমার নবীর চেহারা দিয়ে দর করে পানি ঝরছে। আমার আল্লাহ সহ্য হতে পারে না, পারে না। আমার আল্লাহ বলেন, আমার হাবিব, আপনি আমার আশিক হন, মাসুক হন, মুহিব হন, মাহবুব হন। আমার হাবিব বলুন, বলুন আপনি কেন কাঁদতে লেগেছেন? ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন, এই পরওয়ারদিগারে বেনিয়াজ ওহী বন্ধ রয়েছে, মুনাফিকরা বলছে আপনি নাকি আমাকে ছেড়ে দিয়েছেন। মুহাম্মদের আল্লাহ মুহাম্মাদের উপরে নারাজ হয়ে গিয়েছে। আল্লাহ এইভাবে সবাই এই আল্লাহ ওই বন্ধ আছে, আপনি কি আমার উপরে নারাজ হয়ে গেছেন? আপনি কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন? আল্লাহকে কোনো কথা বলার জন্য কসম করতে হবে? কথা বলে আমরা কসম খাই কেন? কোনো কথা তাকিদের আল্লাহর কসম বলি, এই যে আমরা কসম আল্লাহর কসম, এই জিনিসটাই ছিল, এই হয়ে গেছে। কসম খাওয়া ঠিক নয়, কিন্তু আমরা কসমটা যাতে সত্যতা প্রমাণ করার জন্য আর কোন কথাটা দ্বিতীয়তা বোঝা পারবে। কত ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুজন মারা গেছে। আমার নবী যে আমার আল্লাহ কোনো কথা বলবে, আমার নবী বিশ্বাস করবেন না, মেনে নেবেন না, এটা হতে পারে? কথা বলে বান্দাকে কোনো কথা আল্লাহ বলবেন, পছন্দ করার দরকার আছে? আল্লাহ কোনো হুকুম আমাদের করবেন, পছন্দ করে বলতে হবে আল্লাহ করতে হবে শুরু করে। আল্লাহ কোনো কথা বলবেন আমার নবীকে, নবী বিশ্বাস করবেন না, অ্যাকসেপ্ট করে নেবেন না, এটা হতে পারে? নবী ব্যথা বেশি পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব কিস তরহ বাতাও, কিভাবে আমি আপনাকে বলবো আমি আপনার উপরে নারাজ হই না, অসন্তুষ্ট হই না, কিভাবে বলবো? বলবেন না আল্লাহ হাবিবকে কিভাবে বলবেন? মাফাতুল গায়ব পেয়ে যাবে, কিভাবে আল্লাহ জানি বলি আল্লাহ হাবিব والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلى والضحى اے আমার হাবিব, আপনার রোশন চেহারার, আপনার ঝলমল আলোকিত চেহারার কসম করে বলছি। জোরে বলেন না আল্লাহ হাবিবকে বলছেন আপনার চেহারার কসম করে বলছেন। والضحى والليل إذا سجى, আপনার ঘন কালো চুলের কসম করে বলছি, আমি আমার হাবিবের উপরে নারাজ হই নাই, আমি আমার হাবিবকে ছেড়ে দিই না। বলুন না সুবহান, এটাও সত্যি। কোন ওই সমস্ত মোল্লা মৌলবীরা করলো না, সুন্নি বক্তাদের কাছে পাবেন, দাদা হুজুরের সাথে নির্বাচী বক্তাদের কাছে পাবেন। নবীরও হাত আছে, আমাদেরও হাত আছে, বক্তা নবীরও 10টা আঙুল, আমাদেরও 10টা আঙুল, নবীরও 2টো চোখ, আমাদেরও 2টো চোখ, আমাদেরও 2টো কান, নবীরও 2টো কান, নবীরও নাক আছে, আমাদেরও নাক আছে, নবীরও পায়ে 10টা আঙুল রয়েছে, আমাদেরও পায়ে 10টা আঙুল রয়েছে, নবীরও ঘাম বার হয়, আমাদেরও ঘাম বার হয়, নবীরও থুতু গালে জমে, আমাদেরও গালে থুতু রয়েছে, নবীও পায়খানা পেচ্ছাপ করে, আমরাও পায়খানা পেচ্ছাপ করি, নবীও বিয়ে শাদী করেছেন, আমরাও বিয়ে শাদী করি, নবীরও শরীরে রক্ত আছে, আমাদের শরীরে রক্ত আছে, নবীর শরীরে হাড্ডি রয়েছে, আমাদের শরীরে হাড্ডি রয়েছে, তাই নবী আমাদের বক্তাবাদ বাইরে বাইরে যাইতে অন্য রাজ্যে জলসা করতে একটা বক্তব্য আছে, নবী কা ভি 5-5-10 উंगलियां है, हमारा भी 5-5-10 उंगलियां है, नबी का भी पैर है, हमारा भी पैर है, नबी का भी 2 पैर है, हमारा भी 2 पैर है, नबी का आंखें हैं, हमारा भी 2 आंखें हैं, नबी का भी 2 आंखें हैं,
नबी का भी पैर है, हमारा भी पैर है, नबी का जो है हमारा सो है, इसलिए नबी हमारे जैसे। তোমার আল্লাহ নাও, তোমার আল্লাহ বলেছে দাঁড়াও, এবার আমার বক্তার ওয়াজ হয়ে গেছে, মধ্যে সিস্টেম ওখানে নাচ খাবো, একটা বক্তা নাচ করবে, তারপরে আর একবার আমি বলেছি আমাদের লোকের বক্তাকে ধরে রাখবে, আমার বাপ, আমার একটা মেজাজ আছে, তুমি আমার বাপের বিরুদ্ধে কথা বলে, বাপের বিরুদ্ধে কথা বলো সহ্য করে নেব, দাদার বিরুদ্ধে কথা বলো সহ্য করে নেব, কিন্তু আমার নবীর ব্যাপারে যদি কথা বলো গলার সাথী কেটে দেব। छाके तमन्ना हरी है मगर जली तो नहीं, दिल में आग जागी है अभी बुझी तो नहीं, सर कटे हैं लेकिन सह लेंगे मगर सर झुकी तो। এই ব্যাপারে কথা বললে সাথী কেটে নেবে, আমি লোকে ধরে রাখিনি, আমার কথা আছে, আমি বাড়ি বানাই, আমাকে উর্দুতে বলেছে আল্লাহ আমাদের কিভাবে চলে যায়, দাদা দাদা পারা সেটা আল্লাহ কোনো হুজুর আর বাদ হবে না। भाईरा, बीबी का भी 5-5-10 उंगलियां हैं, माँ का भी 5-5-10 उंगलियां है, बीबी का भी पैर है, माँ का भी पैर है, बीबी का भी 2 आंखें हैं, माँ का भी 2 आंखें हैं, बीबी का भी पैर है, माँ का भी पैर है, बीबी का जो है माँ का सो है, इसलिए मेरा बीबी मेरे माँ जैसे है। বিহারের মধ্যে যদি আপনি আপনার বিবির অঙ্গের সাথে মায়ের অঙ্গ তুলনা করেন, কিভাবে বিহারের মধ্যে আপনাকে চাপ করা দিতে হবে, না কাজ করা দিচ্ছেন, আপনার বিবি ছোঁয়া হারাম, বিবি তালা সামু। তো ভাই আমার টনটনে জ্ঞান দেখেছে তখন সুবহানাল্লাহ, আর এখানে ঠিক টনটনে জ্ঞান আছে, এখানে সুবহানাল্লাহ বলা যাবে না, নাউযুবিল্লাহ। বিবি আর বিবির সাথে মায়ের তাসবিয়া দিলে বিবি তালাক হয়ে যাবে, এটা জ্ঞান আছে, ঠিক আছে না, উংলি তো দেখে, আমি তো আল্লাহ আমাকে বলিও, আমি বললাম ঠিক আছে ভাই চলো, उंगली तो देखो अपने जैसे, उंगली की इशारे से डूबा हुआ सूरज को पलटाना भी तो देखो, बोलो सुभान अल्लाह। उंगली तो देखो अपने जैसे, उंगली के इशारे से सूरज को उल्टा पलटाना भी तो देखो, उंगली तो देखो अपने जैसे, उंगली की इशारे से चांद को 2 टुकड़े कर देना भी तो देखो, उंगली तो देखो अपने जैसे, उंगली के बीच से पानी का नहर जारी होना भी तो देखो, फर्श पे चलते फिरते देखे हो, अर्श पे चलना फिरना भी तो देखो, बोलो सुभान। কথা বলে নদীর ঘাম হয়, আমাদের ঘাম হয়, ওয়াজ করতে হয়, খালি শুকোতে দেব, শুকোতে দেব, তারপরে এমন দুর্গন্ধ, মাটা ছাগলে গায়ের মতো গন্ধ, জামাতে আমি আপনাদের বিভিন্ন কাছে ফেলে দেবেন না, কি করো, নদীর ঘাম হয়, আমাদের ঘাম হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা মুতাহারা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা কুরবান হয়ে যান। আমাদের আরবের রাইজের বড় বড় সরদারের মেয়েদের বিয়েতে যেত, নিজের সখীদের বিয়েতে, বড় বড় কাবিলার সরদারদের বাড়িতে যেতেন, ভালো ভালো বিয়ে বাড়ির সবচাইতে আকর্ষণ কি ভাই, জোরে বলে কি আকর্ষণ, বর আর কোণে, বর কোথায়, বর কোথায়, কোণে কোথায়, কোণে কোথায়। আর একটা ব্যাপার, যারা একটু খাদ্য রয়েছে ঠান্ডা হয়ে যাবে, মাথাটা ঠান্ডা, তাড়াতাড়ি করে শীত হয়, আর কি হচ্ছে মানে পাপড়ি চা, এই জিনিসটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি চা খাওয়া ভালোবাসে, খাবার, তারপরে পকোড়া, ফিঙ্গার, আর মেয়েরা কিছু আছে বললে কবরী আছে, খেলাটা কবরী আছে, কি করে দিল, আমি করে দিল নাকি, ম্যারেজ অ্যানিভার্সারিতে দিয়েছি নাকি,
যার নাজের কথা বলতে কিছু আলোচনা নিয়ে গেল বাড়ি গহনা এসব দিয়ে আলোচনা। বুঝতে পেরেছি? তো আমার আম্মাজান যখন ওই আরবের রাইসের বিয়ে বাড়িতে গেছে আমাদের আসে, সবাই দামি দামি লেবাস, দামি দামি পোশাক, রেশমের কাপড়। আমাদের আসে আলী। কিন্তু যখন বিয়ে বাড়িতে পৌঁছে যেতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দিয়ে নূর বার হতো, ওই নূরেই এই বিয়ে বাড়িটা আলোকিত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন বুখারী শরীফে হাদিস, কেউ যদি ফজরের নামাজ আদায় দেয়, আল্লাহ পাক তার চেহারায়, মা বোনেরা কানটা খাড়া করে শুনুন, যদি ফজরের ফরজ নামাজটা আদায় করেন, ফেরান লাভলি মাখতে হবে না, ফেরানের ক্রিম মাখতে হবে না, কোনো পাউডার মাখতে হবে না, আল্লাহ আপনার চেহারা দিয়ে নূর জাহির করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যোহরের নামাজ যদি পড়েন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। আসরের নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ আপনার শরীরে শক্তি দেবে। মাগরিবের নামাজ যদি পড়েন, আপনার ছেলে ফারমাবারদার হবে, আপনার কথা শুনবে। ঈশার নামাজ যদি আপনি পড়েন, অ্যাটিভাম খেতে হবে না, জল প্রেস খেতে হবে না, ঘুমের কোনো ট্যাবলেট খেতে হবে না। আপনি যদি ঈশার নামাজটা ঠিকমতো আদায় দেন, আল্লাহ আপনাকে শান্তি, রাহাতের ঘুম নসিব করে দেবে। না বোনেরা, ফজরের নামাজ পড়ে চেহারা নূর হয়ে যাবে। নামাজ পড়লে যদি চেহারা নূর হয়, তাহলে নামাজ তার জন্য নামাজ। সেই রাসূলুল্লাহর সোহবতে আম্মা যেন আয়েশা থাকে, চেহারা দিয়ে নূর বার হবে কি হবে। আমাদের আয়েশা যখন পৌঁছে যেতেন, সব কাজ করে বিয়ে বাড়ি আরবে রাইসের বইয়েরা মেয়েরা আমাদের আয়েশার গায়ের কাছে ঘুরে যেত, আর তারা জিজ্ঞাসা করত, ও আয়েশা, তুমি যে খুশবুটা মেখেছো, এই খুশবুটা তুমি কোথা থেকে কিনেছো বলো? অর্থাৎ এই আতরটা তুমি কোথা থেকে কিনেছো বলো? এত সুগন্ধময় আতর আমরা জীবনেও সুখী নাই, মক্কা মদিনার বাজারে তো পাওয়া যায় না। বলো না, বসরা থেকে, ইয়ামান থেকে, কুফা থেকে, দামেস্ক থেকে, কোথা থেকে এত সুন্দর আতর এনে মেখেছো বলো না? ওই সময় আমাদের আয়েশা বলতেন, ওরে আমার সখীরা, আরবের রাইসের বইয়েরা মেয়েরা, এটা কোনো আতর নয়, আতর নয়, আতর নয়। আমি শাম থেকে, বাসরা থেকে, ইয়ামান থেকে, কুফা থেকে কোনো আতর এনে মাখি নাই, মাখি নাই। এটা তো আমার রাসূল পাকের পাসিনা মুবারক। ये तो मेरे हबीब का पसीना है, मल के चली आई हूँ। बोलो सुभान अल्लाह। আমার ভাই জানে আমাদেরও থুতু আছে। ওরে খাইবারের যুদ্ধে আগে রাত যাতে আলিফকে করতে, সকালবেলায় নবী বললেন তোমাকে ঠান্ডা দিলাম, হুজুর চোখে অসুবিধা, তুমি দেখতে পাচ্ছি না বাবা। আমার নবী চোখে দিলেন দোয়া বেটা, কিন্তু মোবারকটা চোখে দিলেন। হাজরত আলী বলছেন, আগে যতটা দেখতে পাচ্ছিলাম, যতটা দেখতে পাচ্ছিলাম তার চাইতে আরো বেশি আমি দেখতে পাচ্ছিলাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আতিকের হাড় ভেঙে গেল, আমার দয়ার নবী এক্সরের প্রয়োজন হলো না, প্লাস্টারের প্রয়োজন হলো না। আমার দয়ার নবী নিজের লোয়াবে দেন থুতু মুবারকটা ওই আব্দুল্লাহ বিন আতিকের ভাঙা হাড়ে বুলিয়ে দিলেন, ভাঙা হাতে বুলিয়ে দিলেন। বুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে ভাঙা হাড় জোড়া লেগে গেল। বলেন না সুবহান। হুদাইবিয়ার শুকনো কুয়া, কুয়াতে পানি নেই, আমার সুলপাক থুতু দিলেন, আমার সুলপাকে থুতু মুবারকের বরকতে ওই হুদাইবিয়ার শুকনো কুয়াটা পানিতে পরিপূর্ণ হয়ে গেল। দুশোফুট করে ফেলেছে পানি উঠছে সম্মান করে। মালা সাহেবকে ডাক দিলেন, মালা সাহেব রূপা 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 চলে পানি উঠছে না, 200 ফুট করে সম্মান করে যাতে পানি হচ্ছে। কথা বলছি, দিলে পানি উঠবে, জোরে বলে উঠবে। আব্দুল্লাহ বিন হাজরতে আলী অসুস্থ চোখে থুতু দিয়েছেন, আমার লোয়াবে দেখেন চোখ দিয়ে চোখের জ্যোতি বেড়ে গেছে, চোখ ঠিক হয়ে গেছে। মায়ের গ্লুকোমা হয়েছে, গ্লুকোমা হয়েছে বা ছানি করেছে, শরীর এই মনীষা
বরিশালকে গিয়ে উনি দেখতে পেলেন, আমার মায়ের থেকে দেবো, কিন্তু ওরা তো কিন্তু কাজ হবে রে বাবা, যদি ওয়ারি আমার মায়ের থেকে দেবো, শুধু থাকবে। যাও দেখতে পেতেন পুরো তিরাঙ্গা খাওয়া, শান্তি, বিমল, 120, 300, জর্দা, শিবদাতা, ভুট্টাখোর, এসব যদি আজ থেকে যায়, যাও থেকে দেখতে পেতো, আমার কাছে দিলে তো শুরু যায় আমি খাওয়া শুরু করছে, যাও দেখতে পেতো মাত্র এই ওয়াজ করছি, একজন সহ্য করতে পারল না, নবী শান শওকতের কথা হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলছে, আচ্ছা তাহলে হাজরতে আলী যে চোখে যে দেখতে পেতেন, আমার নবী শুধু দিলেন আরো ভালো দেখতে লাগবে, তাহলে আল্লাহ চাইতে আমার নবীর স্মৃতিটা, নবীর স্মৃতিটা এতটা তাৎপর্য, আল্লাহ দুয়ার চোখের নবীর চাইতে এই স্মৃতির মতো দেখতে বেড়ে গেল। এই বলে কি আমি একদম আমি বললাম চোখের সে লোকটা চোখের চশমা করেছে, ওই চশমাটা হলো, এবার কেমন দেখবে ওই ছাপ চশমা দিয়ে পরিষ্কার, আল্লাহ দুয়ার চোখের চাইতে মেডিকেল সায়েন্সের তৈরি চশমা পাওয়ার লাগিয়ে দিয়ে ভালো দেখতে, এবার কি বলি এটা, হ্যাঁ আর এবার বলো করে দিলাম, আচ্ছা দেখলাম তাহলে আল্লাহ দেওয়ার চোখের চাইতে যে ডাক্তার মেডিকেল সায়েন্সের চোখের চশমা বানিয়েছে পাওয়া আর কি ক্ষমতা বেশি হয়ে গেল, এটাও তো আল্লাহর এটাও তো আল্লাহ হচ্ছে, বুঝতে পারছেন তো ভাই আমার রাসূল পাক উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষায় উল্লাহ করতেন জোহরের নামাজ, আমার রাসূল আল্লাহ নবী ইসলাম দিয়েছেন তাইলা, ঘামের ফোঁটা ফোঁটা চোখ কপালে ঘামের ফোঁটা ফোঁটা দেখা দিয়েছে, মুখ মোবারক আমার ফুলকাকে ঘামের ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু দেখা দিয়েছে, দূর থেকে দেখে মনে হতো আমার রাসূল পাকের যখন ঘামের বিন্দু এই মুখ মোবারকে কপাল মধ্যে যখন ছুটতো, দূর থেকে দেখে মনে হতো যেন মতি চমকাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। উম্মে সালামা কি করে একটা শিশি নিয়ে চলে এলেন, হাতে করে পুছে পুছে ওই শিশির মধ্যে ঘামগুলো ভরতে লেগেছেন, এমন সময় আমার নবীর ঘুম ভেঙে গিয়েছে। আমার নবী উম্মে সালামা, তুমি আমার পাসিনা গুলি এইভাবে শিশির মধ্যে কেন ভরতে লেগেছো? ওই উম্মে সালামা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈদে বকরা ঈদে ভালো ভালো অনুষ্ঠানের দিনগুলিতে আপনার পাসিনা মুবারক আমাদের ছেলে পিলেদের শরীরে আতর হিসেবে ব্যবহার করব, নাজালাহু ফি তিবিনা ওয়া হুয়া মিন আতিবি তিবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘামের সুগন্ধের কাছে মিশকে আম্বরের সুগন্ধ টেক খাই না, বলুন সুবহানাল্লাহ। এই যে ধরে রেখেছি আতর হিসেবে ব্যবহার করব। আমার ভাই জানেরা, আমার রাসূল পাক আগুন তো দেখেছো আমাদের মতো, আর অ্যাক্টিভিটিদের মধ্যে পার্থক্য আছে না নেই বলে কথা বলে, আমার রাসূল পাক কাজে ইস্তিনজা করে অটোমেটিক পানির মধ্যে ঢাকা পড়ে গেছে, আমার হাবিবের শান দেখতে দেখতে নবীর শান বর্ণনা করতে শেষ হবে। আমার ভাই জানেরা, একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। বলেন না কেন মদিনা শরীফকে আমরা ভালোবাসি, কেন? আমার রাসূল পাকের রওজা মুবারক আছে বলেই তো মুহাব্বত, ঠিক না? मेरी उल्फत
मदीने से यूं ही नहीं मेरे आका का रोजा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है। अल्लाह उम्मा वाला ले। अर्श आज़म से बड़ी जिसकी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। अल्लाह उम्मा फिर मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की भी परवाह ना हो। काशे के बार, काशे के बार सरकार मुझसे कहे तेरा जीना मरना मदीने में है। अल्लाह उम्मा वाला ले। আমার ভাই জানেরা, আমার রসুল পাকের কাছে সাহাবার এসে বলছে, হুজুর কোন এক সফরে দু রকমের রেওয়ায়েত রয়েছে, একটা সুলাহ হুদাইবিয়ার সময়, এটা অন্য রেওয়ায়েত। সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি শেষ হয়ে গেছে, পানি নেই, আমাদের জন্তু জানোয়ার গুলো পানি না পেয়ে মারা যায়, পানি নেই, আমাদের উট জন্য ঘোড়া গাধা উট সব পানি না পেয়ে মারা যাচ্ছে, হুজুর পানি কিল্লাত দেখা দিয়েছে, পানি নেই। আমার নবী বললেন, আমার साहबारा बाबा अली, क्या अली, मौला अली, जिनका नाम सुन के काफिरों में मच गई खलबली, वो है मौला अली। बोलो सुभान अली। जाओ ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়ের উপর দিয়ে একজন পাদ্রী যান। পাদ্রী যদি খ্রিস্টানদের ধর্মগুরুদের ইংরেজিতে কি বলে? ফাদার। কি বলে? ইহুদিদের ধর্মগুরুদেরও কি বলে? ফাদারই বলে। একজন পাদ্রী যাচ্ছি, পাদ্রী আছে, তার কাছে পানির একটা মাসকিদা আছে, পানির একটা ছাগাল আছে। অর্থাৎ আগে আপনারা দেখেছেন, আজকে 30 বছর আগে, 30 বছর আগে এই ভিত্তিওয়ালা পানিদের ব্যাগে চামড়ার ব্যাগে, এইরকম চামড়ার ব্যাগে একজন থেকে একটা পাদ্রী যাত্রী হেঁটে হেঁটে তার কাছে ব্যাগ আছে, এই ব্যাগটাকে দাঁড়িয়ে চলে গেছে। গিয়ে পাদ্রীকে বলছেন, বাবা পাদ্রী, বিশ্বনবী সরকারে দো আলম নূরে মুজাসসাম সাহেবুল জুদ ওয়াল কারাম তোমার কাছ থেকে প্রাপ্ততা পেয়েছেন, আমি এই ছাগলটা, এই ছাগল মাসকিদাটা পেয়েছেন, আবার দিয়েছেন, আবার কথা কাটাকাটি হচ্ছে, দাও দাও দেবেন, সেই জাতি থেকে তোমাদের নবী তো জাদুকর, তোমাদের নবী জাদুকর, तुम्हारा नबी तो जादूगर है। অজ্ঞতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে কেউ কাউকে যদি, মানে বিশেষ করে মুসা আলাইহিস সালামের যুগে আর নবীর যুগেও কেউ কাউকে যদি জাদুকর বলতো, এটা গালি দেওয়ার মনে করলো, জাদু এত খারাপ খাবার, এখনো তাই। তো ভাই আমার,
বলছে তোমাদের নবী তো জাদুগার হ্যাঁ, जादू के जरिए পানি का बंदोबस्त करने बोलो, জাদুর দ্বারাই পানির ব্যবস্থা করতে বলো, আমি পানি মশলা দিয়ে দেব। দেরি হচ্ছে, আজকে ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী তো অনেকক্ষণ গেছেন, তাখির কা সবাব মালুম করকে আও, বিলম্বর কারণটা জেনে আসবো কেন দেরি হচ্ছে আজকে আলী। हजरत उमर फारूक चले গিয়েছেন। গিয়ে দেখেন আলীর সাথে ওই পাদ্রীর বচসা হচ্ছে, নবীর সাথে বিয়াদবি করেছে, নবীকে বলেছে জাদুগার, স্থির থাকতে পারেন না, এক হাতে কলা ধরেছেন আর এক হাতে পানির পাত্রটা নিয়ে এইভাবে দু হাতে তুলে নবীর দরবারে হাজিরি করে দিয়েছে। জোরে বলেন না, ঠিক থাকতে নবীর আদবের জন্য, তাই সুবহানাল্লাহ। আমার নবী বলতে ওমর তুমি খুব থাকতে চাও, তুমি কেন এই করলে? জিয়াদুই মাফ করবেন, ফিদা কাবি ও উম্মি, আমার মা বাপ কুরবান হয়ে যাক, হুজুর ভাগ্য ভালো, তলোয়ারটা এখন আমার হাতে ধরা নিয়ামে, আপনার সাথে জিয়াদুই করি, জাদুঘর থাকতে পারি না হুজুর। তাই করে আমার দয়ান নবী ওই পানির পাত্রের মধ্যে হাত, আমার দয়া নবী ওই পানির মাসকিদার উপরে হাত রাখানোর সাথে সাথে আমার রাসূল পাকের আগুনের ফাঁক দিয়ে পানির নহর জারি হয়ে গেল। জোরে বলেন না সুবহান, আগুনের ফাঁক দিয়ে পানির নহর যায়। এই আলোচনা তো তোমার মুখে শুনলাম, আমাদের গলা কত ভালো, কি দিয়ে একটু নবীর শান সহকারের আয়াতগুলো পড়িয়ে শোনাবে, তা না খুলবেন। এই দোয়াটা করলে রিজিক বাড়বে, এই দোয়াটা করলে স্বামী স্ত্রী মহব্বত হবে, এই আমলটা করলে ফালানা কাজ হয়ে যাবে, ঠিক আছে। গলা ভালো, সুর দিয়ে সুন্দর করে আমার নবীর সাথে সাহাবাদেরকে সাহাবারা নবীর সাথে মহব্বত করেছে, নাবাতা জামাদাত আয়দান নবীর সাথে মহব্বত করেছে, সুর দিয়ে ভালোভাবে যদি করতে হবে, নবীর শান শওকতের আওয়াজ তারা স্থির করে দেয়। নামাজের কথা বলে, সাহেবে নামাজের কথা বলে না, কোরআনের কথা বলে, সাহেবে কোরআন, যার জন্য কোরআন, সেই রসুলের আজমার শান শওকতের কথা তারা আজ দিলাম। এইটা আমার বলার উদ্দেশ্য প্রথম থেকে। আজকে আমি পূর্ণ আন্দাজে বাদ করলাম, আমার বলার উদ্দেশ্য আপনাদের কোনো কিছু মতামত, কোনো কিছু জানার প্রয়োজন নেই, ইউটিউবে শোনা না করেন, আমি আলেমদের কাছে যান, তুমি আলেমদের কাছে যান, দাদা প্রিয় বন্ধু আলেমদের কাছে যান। নিজে বার করতে যাবেন কোরআন থেকে, মশলা হাদিস থেকে বার করতে যাবেন, বিপদে চলে যাবেন, ভুলভাল হয়ে যাবে, মানে ভাবতে হবে। কথা বুঝতে পেরেছে? তো ভাই আমার আর লম্বা চড়া নয়, ভাই আমার, আমাদের এই মসজিদের